সো হ্যালো গাইস, দেখো আমি এসে গেছি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে 7:30 বাজে। গুড মর্নিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর তোমরা দেখো আমি এখন ঘুম থেকে সবে উঠে বিছানাতে বসে আছি। বিছানা একেবারে অগোছালো, তো আমি এগুলো আগে গুছিয়ে নেব। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট, আর আমি এখন চানে যাব। হাতে নিয়ে নিয়েছি নাইটি। তো পরে দেখা হচ্ছে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। আর আজকে শনিবার, আজকে আমি শ্যাম্পু করেছি। অ্যাকচুয়ালি শ্যাম্পু করার কথা ছিল না, বাট আজকে একটা কালী পুজো বাড়ি আছে, সো শ্যাম্পু করে নিয়েছি ওই কারণে। আর একটু আমি বেরোবো, আমার মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। তো আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমি এখন চান করে চুল শুকাতে এসে গেছি ছাদে। আর এখানে আমার সাথে আছে হচ্ছে আমার বোন, আর এখানে আছে হচ্ছে মাম্মা। কি বলছো? তো আমার বোন কালকে বকখালি গিয়েছিল, তো সেখানে হচ্ছে তোমার আমার জন্য ও একটা ভালো মানে একটা চকার টাইপের নিয়ে এসেছে ব্লু কালারের। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর তোমরা কি গান শুনতে পাচ্ছ এখানে? কালী ঠাকুরের যে গানগুলো হচ্ছে, কারণ আজকে হচ্ছে একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তো সে কারণে এই পাশেই, তো ওই জন্য গানটা হচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আমার দিদির জন্য যে হারটা এনেছিলাম সেটা হলো এইটা, মানে চকার জাতীয়। কেমন হয়েছে তোমরা বলো। আর আচ্ছা ছবিটা দেখা। আর এটা আমার ছবি, আমি স্কুলে মানে বকখালি গিয়ে তুলেছিলাম স্কুল ড্রেসে। স্কুল ড্রেসটা বেশি ভালো লাগছে না। কেন ভালো লাগছে? আর এইদিকে দেখো দিদি বসে আছে। হাই। তো আমার হয়ে ওই এখন ব্লগ করে দিচ্ছে। তো গাইস, দিদি আছে এখন একটু বেরিয়ে। আমার জামাইবাবু তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আজকে স্যাটারডে। তো তাই আমার জামাইবাবু মানে বাবু দাদা আমি বলি, তো বাবু দাদা আর দিদি গেছে এখন একটুখানি বেরোতে। মানে ওদের তো সময় হয় না বেরোনো, কিন্তু এখন আমি যেহেতু মানুষ পাশে, আমিও শুয়ে আছি এখন যেহেতু মানুষ পাশে, তাহলে এই সময়টা হলো, ওই জন্য ওরা দুজন একটু গেছে। তো সকালবেলা ডাক্তারখানায় গেছে, আমি নিয়ে জানি ওরা খুব ভুল গেছিলো। এবার বাবু দাদাকে নিয়ে গেছে, জানি না আমায় কবে নিয়ে যাবে। তো দিদি বললো যে বলে দিস ব্লগে, তাহলে ভাববে আমি হঠাৎ কোথায় উদয় হয়ে গেলাম। ও কোথাও যায় না, গেছে একটুখানি শুধু, আমি বেরোইনি। এবার যেখানে গেছে আমি জানি না, ও কোথায় একটা গেছে আমায় বলে গেল, কি বনশ্রী না, হ্যাঁ বনরায়পুরের দিকে। তো বনরায়পুরের দিকে ও গেল, যেখানে বনরায়পুর একটা জায়গা আছে, মানে সেখানে গঙ্গার ধার নয়। তো সেখানে গেলে মনে হবে যেন চারিদিকে গঙ্গা গঙ্গা, মানে এত ঠান্ডা ওয়েদার। আর ওদিকে দেখো আমাদের টিলার তো আমাদেরই শুয়ে আছে, আমি ওর পাশে শুয়ে আছি। আর সবেই দিদি বললো যে একটু ঘরদোরটা গুছিয়ে রাখিস। তো গুছিয়ে টুছিয়ে এসে আমি একটু আগে এসে শুয়েছি, ঠিক আছে। আর তখন একটু আগে ও বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ ওর এখন 5টা। আর গুড়টুকটা গুছিয়ে নিয়ে, ঠিক আছে, আমি এখন বসে আছি। দেখো তোমরা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, কালী পুজো বাড়ি যাব। তো কালী পুজো বাড়িতে গিয়ে আর ব্লগ করছি না, এই তো পাশেই তো। তো এখানেই দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ এখন 9টা বাজে, রাত্রি 9টা। আর পাশাপাশি বলে আমরা
খুব খুব একটা তাড়াতাড়ি যাইনি, লেট করেই যাচ্ছি আর কি। সো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আমার